হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আমার সেই মরিচ গাছের বাগানে। তো আজকে হচ্ছে আমার এখানে জানেন নীলমরিচ, কামরাঙা মরিচ, ক্যাপসিকাম। তো এগুলার পাতা কাটিং করে দিতে হবে। তো এগুলার পাতা কাটলে আমরা অবশ্যই বেশি বেশি ফলন পাবো। তো আমি কিন্তু নিয়মিত আপনাদেরকে দেখাতেছি প্রথম থেকে যে চারা রোপণ করছি এবং কি কি সার জৈব সার প্রয়োগ করছি। তো দেখেন মাসাল্লাহ আমার সবল সুষ্ঠু গাছগুলা হয়ে বেড়ে উঠেছে। তো এখন আমরা কি করব, এই যে অনেকগুলা পাতা নিচে, এগুলা পাতা যদি থাকে তাহলে গাছটা এতটা শক্তি পায় না আর ফুল ফলে ভরপুর হয় না, গাছটা হবে না। তার জন্য কি করব, এই পাতাগুলা কেটে দিব। তো আসলে এই পাতাগুলা দেখেন এখানে নিচেও কিছু ডালা ডালা আসছে, তো এগুলো ভেঙে দিব। কারণ গাছটার উভয় শক্তি ওই পাতাগুলো টানতেছে। তো এই পাতাগুলো রাখবো না, নিচের যে পাতাগুলো আছে এগুলো কেটে দিতে হবে, তাহলে ফুল ফল ভালোভাবে বেশি করে আসবে। তো নিয়মিত যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের সামনে আমার প্রয়োজনীয় সব ধরনের ভিডিও চলে যাবে সবার আগে। তো আমি কি প্রাকৃতিক অনেক কিছু নিয়ে ভিডিও করি। তো আপনারা জানেন আমার চ্যানেলের সব কিছু পশু পাখি, গাছ গাছালি, মাছ, সবজি, তরি তরকারি সব ধরনের ভিডিও, ফুল ফল বেশি হওয়ার এবং রোগবালাই মুক্তর সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আসে। ইনশাল্লাহ আপনারা যারা দেখেন নাই ঘুরে আসবেন চ্যানেলটাতে, তাহলে আশা করি উপকৃত হবেন। আর আপনারা দেখেন, দেখে কিছু কমেন্টস লিখবেন, তাহলে আমি খুশি হই, আমার মনটা ভরে যায়। কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের স্বার্থে। আর আপনারা যদি দেখেই চলে যান কিছু না বলে না লিখে, তাহলে আর ভালো লাগে না। তো যারা লেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত লিখতেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা লেখেন না অবশ্যই লিখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন ইউটিউব থেকে, ফেসবুক থেকে লাইক শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই অগ্রিম ধন্যবাদ করবেন, এটাই আমার চাওয়া বাস। এটাই আমি উপকৃত হই এবং কি আমার ভালো লাগে ভিডিও করতে। তো দেখেন নীলমরি গাছটারও নিচের পাতাগুলো এবং কি ছোট ছোট ডালপালা ছাঁটাই করে দিচ্ছি, যাতে করে মরিচ গাছটার উপরের যে ডালাগুলো এগুলো সুন্দর সবল সুষ্ঠুভাবে হয়ে বেড়ে ওঠে। তো এটাই, এভাবেই করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।